বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী বন্ধুরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আমরা আবারও আপনাদের অনুরোধের কারণে একটি বিশেষ কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা এর পর্যায়ে একটি সমাজের বাস্তব চিত্র এবং প্রতিনিয়ত যে ঘটনা আমাদের চোখের সামনে ঘটে সেই ঘটনাবলী নিয়ে একটি কবিতা আমার লেখা মুখোশের আড়ালে। এই কবিতাটা আমরা আবৃত্তি শুনব। আমাদের প্রিয় আবৃত্তিকারক আমাদের জয়নুদ্দিন খান, শ্রদ্ধেয় ভাই, ওনার কাছ থেকে আমরা এই কবিতাটা শুনব। তো জয়নুদ্দিন ভাই, আমরা আজকে বেশি আলোচনার মধ্যে না গিয়ে জাস্ট আপনার মুখ থেকে আমরা কবিতাটা শুনব। তার আগে আপনি যদি কবিতা নিয়ে দু এক লাইন বলেন যে কবিতাটা আসলে আপনার কেমন লেগেছে বা কবিতাটা বর্তমান সমাজের জন্য কতটুকু উপযোগী। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসির ভাইয়ের লেখা মুখোশের আড়ালে কবিতাটি আমি পড়েছি। কবিতাটা পড়ে খুবই ভালো লেগেছে। কবিতার মধ্যে অনেক মূল্যবান কথা উনি তুলে ধরেছেন, যে কথাগুলো আমাদের জীবন এবং সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সমাজে এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত ডমিনেটেড হচ্ছে এবং আর এক শ্রেণীর মানুষ উপরের দিকে উঠে যাচ্ছে ক্ষমতার ব্যবহারে বা যে কোনো উপায়েই তারা উপরের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু নিম্ন স্তরের মানুষগুলো তাদের অনেক মেধা বা অনেক কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু উঠতে পারছে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। নাসির ভাইয়ের কবিতায় এই জিনিসগুলো প্রতি স্তরে স্তরে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যে কবিতাটা আমরা আবৃত্তি করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সমাজের অবক্ষয় কোথায় এবং ওই অবক্ষয় থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। এই বলে ইনশাল্লাহ আমরা কবিতায় চলে যাচ্ছি। আপনারা বন্ধ করে দেন। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুখোশের আড়ালে লিখেছেন কবি মোহাম্মদ নাসির উদ্দিন। মুখোশের আড়ালে কবি মোহাম্মদ নাসির উদ্দিন। মাস্টারের পোলা চোর হলেও নাকি জাতের গৌরব থাকে। চোরের পোলাটা মাস্টার হলে সমাজ কি মনে রাখে? রক্তের দাগে আভিজাত্য খোঁজো, মগজে জমেছে ঝোল। মানুষ চিনার দাড়ি পাল্লায় তোমরা করেছ ভুল। উঁচু বারান্দায় বসে করো তোমরা ধর্মের ব্যাখ্যান। লোভের হাটে যে বিকিয়ে দিয়েছ বিবেকের সম্মান। বিয়েতে যৌতুক খাকো, গাড়ি বাড়ি, আড়ালে সাজাও ঘর। সেই মুখে বলো চুরির মাল কিনা হারাম। হে বর্বর, বারে সমাজ, বারে তোমার দ্বিমুখী নীতির খেলা। সাধুর পোশাকে পাপিষ্ঠ সব জমিয়েছ আজ মেলা। ভেতরের চোরটা বুক ফুলিয়ে কাটাই মহাসুখে। আর সত্যের আলো গুমরে মরে ওই শোষিতের বুকে। এই মুখোশের আড়ালে লুকানো ভণ্ডামি আর কত। নিজেরাই আজ ক্ষত বিক্ষত, চারপাশ অবিনষ্ট। কবে ধুয়ে যাবে এই দ্বিচারিতা, কবে হবে অবসান? মানুষের বেশে কবে জেগে উঠবে মানুষের সম্মান? অনেক ধন্যবাদ জয়নুদ্দিন ভাইকে। আপনারা অবশ্যই কবিতাটা কেমন লাগলো, আবৃত্তি কেমন হলো, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লাগে আমাদের জয়নুদ্দিন ভাইকে উৎসাহ জাগাবেন যেন আমরা পুনরায় আবারও নতুন কোনো কবিতা নিয়ে আসতে পারি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।